হ্যালো বন্ধুরা, দেখো আমার ঘরে কতগুলো কাতল মাছ রয়েছে, যেগুলো আমি তরকারিতে দিয়েছিলাম, কিন্তু অনেকগুলো রয়েছে সেগুলো এখন আর জানি কেউ খাবে না। সেগুলো দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, সেই জন্য তোমাদেরকেও সাথে করে নিয়ে চলে আসলাম। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো সরষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো কী কী রেডি করেছি। এই ঝোল থেকে আমি কাতল মাছের টুকরোগুলো তুলে নিয়েছি, জানি এগুলো আমি যদি ঠিকঠাক এখন রান্না না করি তাহলে এগুলো আর কেউ খাবে না, ফেলে দিতে হবে। আর এখানে দেখো আমি কতগুলো কুচনো পেঁয়াজ নিয়েছি, খুব ছোটো ছোটো করে কাটা। আর এখানে হচ্ছে রসুন কুচি আর লঙ্কা কুচি, যতটা ছোট করে সম্ভব নেওয়া। আর এখানে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা। আমার ঘরে ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে একটু ধনেপাতাও দিতাম। টমেটো টক টক স্বাদ হবে জন্য এরা খুব একটা পছন্দ করে না, জন্য টমেটোটা আমি স্কিপ করলাম। তোমরা চাইলে টমেটো দিতে পারো। এবার আমি দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক কুচানো পেঁয়াজ, আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই অর্ধেকটা থাকলো, পরে আমি কাঁচা দিয়ে নামাবো। সরি, শুকনো লঙ্কাটা ভাজতে ভুলে গেলাম। শুকনো লঙ্কাটাও আমি একপাশে এখন একটু ভেজে নেব। কথায় কথায় ভুলে গেছি শুকনো লঙ্কাটা দিয়েই দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে নেব, আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে আমি রসুন কুচিগুলো দেবো, পেঁয়াজটা একটু ভাজা হোক তারপর। এ দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি যে রসুন কুচিগুলো, লঙ্কা কুচিগুলো এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো এখন একটু ভেজে এর ভেতরে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে দিয়ে একদম ভাজা ভাজা করব। আর এই শুকনো লঙ্কাটা কিন্তু আমি এখন তুলে রাখবো। শুকনো লঙ্কাটা আমি ভেঙে গুঁড়িয়ে দেবো এর মধ্যে। এটা আমি তুলছি, কিন্তু এটা ভেঙে গুঁড়িয়ে দেবো এখন আমি। শুকনো লঙ্কাগুলো আমি ভেজে এই যে তুলে নিচ্ছি। রসুন কুচি লঙ্কা কুচিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মাছগুলো রেখেছিলাম এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে লবণ দেবো আমি, আর এই মাছগুলোকে কিন্তু আমি একদম ভেঙে দেব। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে তোমরা দেখে মুখে দিয়ে, কারণ মাছের মধ্যে কিন্তু আগে থেকেই লবণ ছিল। আর এটা নামানোর সময় কাঁচা পেঁয়াজ যেটা আমি রেখেছি আর লঙ্কাটা গুঁড়ো করে দেবো, যে লঙ্কা ভাজা আর পেঁয়াজ এটা আমি রেখে দিয়েছি, এগুলো আমি গুঁড়ো করে দিয়ে দেবো। হ্যাঁ, এর মধ্যে যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারটা হওয়ার জন্য। আর দিচ্ছি একটু হলুদ, এই একটু হলুদ দিচ্ছি। লবণটা দিইনি, লবণটা এখন কম করেই দেব, পরে আমি দেখে নিয়ে লবণ দেবো। এখন লবণ কমই দেবো, এই একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে শুকনো লঙ্কাগুলো করে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো শুকনো লঙ্কাগুলো ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম এগুলো দিয়ে আমি এটাকে গ্যাসটা এখন বন্ধ করে দেবো। এগুলো আর ভাজবো না, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে ঢেলে নিব। এভাবে কিন্তু আমাদের অনেক সময় এক্সট্রা, অনেক সময় যেগুলো মাছ থাকে বড় মাছ খেতে চায় না বাড়ির লোকরা, তখন কিন্তু তোমরা এইভাবে করে নিও। দেখো খুব সুন্দর মুখে কিন্তু সম্পূর্ণ খেয়ে নেবে, একটুও কিন্তু পড়ে থাকবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা অনুরোধ রইল। এবার এগুলো আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো আমার মাছের ভুনা কিন্তু একদম রেডি। আমাদের বাড়িতে ওয়েস্ট হয়ে যাওয়া যে সমস্ত মাছ থাকে বড় মাছ, সেগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে ভুনা বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা অপচয় কিছুটা হলেও কম করতে পারি। টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে।